আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়লেন। সেই বিশেষ দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কেউ বলে এটা শুরুতে পড়া যায় বিসমিল্লাহ, এরপর আল্লাহুম্মা গফিরলি যামবি, যে আমার গুনাহ ক্ষমা করে দিন, আমাকে সুপরিসর বাড়ি দান করুন, আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। রিজিক মানে কি শুধু খাওয়া দাওয়া? রিজিক মানে কি শুধু ডাল ভাত? আসলে সব কিছুই রিজিক। আপনার ইলম আপনার জন্য রিজিক, আপনার সৌন্দর্য আপনার জন্য রিজিক, আপনার আমল আপনার জন্য রিজিক, আপনার সন্তান সন্ততি আপনার জন্য রিজিক। রিজিকটাকে যদি আমরা ব্যাপক অর্থেই নিই, ওয়া বারিক লি ফি রিজকি মানে আল্লাহ পাক আমাকে যা কিছুই দান করেছেন সবই রিজিক, এই রিজিকের মধ্যে বরকত দান করুন। যখন হযরত আবু মুসা আশআরী ইয়া রাসূলুল্লাহ দাউতা কাযা ওয়া কাযা, আপনি তো সব বলে ফেলেছেন, কি ছেড়েছেন? রাসূল বলেন মা তারাকতু বিশাই, আমার কোনো কিছুই ছাড়িনি। কারণ একজন মানুষের যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, তার বাড়িটা যদি সুপরিসর হয়, রিজিকের মধ্যে যদি বরকত থাকে, তার দুনিয়াটাও কামিয়াব, আখিরাতটাও সফল হয়ে গেল, আখিরাতটাও কামিয়াবি এসে গেল। এই জন্য বরকতের দোয়া হুজুর শুরুতে আপনারা যখন ঘরে ঢোকেন সেখানে বিসমিল্লাহ বলেন কিনা, সালাম করতে হয় কিনা, তাতেই বরকত। হযরত আনাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করবেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম আলাইহিম ইয়াকুন বারাকাতুল লাক। তুমি যখন ঘরে ঢুকবা তাহলে বিসমিল্লাহ বলো, ঢুকো এবং সালাম করো, তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য, তোমার পারিবারিক জীবনে বরকত নিয়ে আসবে। তাহলে আমরা দেখা যায় ঘরে ঢোকার সময় হুজুর আগে পড়ে এবং দেখা সাক্ষাতে বিয়ের বন্ধনে, এমনকি উলামায়ে কেরাম বলে একটা হাদিস, আপনি যখন কোথাও দাওয়াত খেতে গেলেন তো খাবারের দোয়া তো আছে, যারা মেজবান যে মেহমানদারি করলো তার জন্য দোয়া আছে না? তার জন্য দোয়া আছে। তার জন্য দোয়া হলো আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা আতাইতাহুম, আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছে তাতে বরকত দান করো। মেজবানের জন্য দোয়া, এই যে দোয়ায় গেরা, দোয়ায় ওই মিষ্টি, এগুলো সব দোয়া বরকত এবং বরকত অল্পত হয়ে যায়, প্রশান্তি যোগায়, সংকটে পড়ে না, দেনা পানা নেই, অস্থিরতা নেই। যে কোটি টাকা মনে শান্তি আসে না, ওই কোটি টাকার কি কদর আছে, কি দাম আছে? এই জন্য বলা হয়, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা অনেক সময় দেখা যায় শুধুমাত্র গুনাহের কারণে বরকত থেকে আমরা মাহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছি। না বরকতি বেবরকতি বলেন আরেকটি কারণ হলো আয় রোজগার করতে গিয়ে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদী লেনদেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা। কত কোটিপতি দেখেছেন, ব্যাংকের ডাইরেক্টর দেখেছেন, সুদী ব্যাংকে তাদের ব্যবসা বাণিজ্য দেশ এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু লাখ মুহূর্তে মনে হয় তাদের দুর্দশাগুলো আপনাদের সামনে আছে। বরকত হলো ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ পাকের কথা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের চেয়ে পরম সত্য বলার কে আছে? কারণ আল্লাহ পাক যা বলেন এটি চূড়ান্ত সত্য, এটা চিরন্তন সত্য, এটা আলটিমেট রিয়ালিটিস অফ দি ইউনিভার্স। এটা দ্বিতীয়টা হয় না, হতে পারে না। আল্লাহ পাক বলেছেন সেখানে বরকত নেই। তার পৃথিবীর মানুষ তার চাকচিক্য, গাড়ি বাড়ি, তার প্রাসাদ, এগুলো দেখে কেউ যেন কনফিউজড অথবা বিভ্রান্ত না হয়, সেখানে মূলত বরকত নেই। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কেউ উদাহরণ দিয়ে বলেন, কোন মানুষ যদি নানা রোগে আক্রান্ত হয়ে শরীরটা যদি মোটা তাজা হয়, এটা কি সুস্থতার লক্ষণ নাকি বড় মেজর কোন ওষুধের লক্ষণ? পয়সার সুদের মাধ্যমে কারো যদি পয়সার আকার আকৃতি বড় হয়, এটা বড় ধরনের মারাত্মক অসুস্থতার লক্ষণ, এটা ফিটনেসের কি নয়, লক্ষণ নয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আশেপাশে কত দোকান পান, কিছু মানুষ আছে অপ্রয়োজনীয় শপথ করে গ্রাহক বা ক্লায়েন্টকে যেন বিশ্বাস আনতে পারে। রাসূল বলেন না, ইয়াকুমুল হালিফ, আল হালিফু মানফাকাতুন লিসসিলা মামহাকাতুন লিল বারাকা। তুমি হয়তো দুটা পণ্য দুজন গ্রাহকের হাতে বেশি তুলে দিতে পারবা, কিন্তু দিন শেষে তোমার টোটাল বেচা কেনা থেকে বরকত ছিনিয়ে নেবে। এই জন্য শপথ করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুম ফি বাইহিমা। যে ক্রেতা বিক্রেতা
সারাদিনে এই যে কেনাকাটা হয়, বেচা কেনা হয়, কিন্তু সেখানে শর্ত আছে। অনেক সময় আপনি যে কিনলেন, কেনার পরে 2 দিন পরে জিনিস নষ্ট হয়ে গেছে, জিনিস নষ্ট হয়ে গেছে, অথবা যে বিক্রি করলো ক্যাশ বক্সে টাকা আসছে হয়তো চুরি হয়ে গেছে, তো অথবা তার প্রয়োজনীয় কাজে কি হয়নি, বে করতে পারেনি। কেন এরকম হলো? কারণ উভয় পক্ষের কোনো একজন যদি মিথ্যার আশ্রয় নেয়, সে যদি নিজে গরিব সাজে, দরিদ্র সাজে, ভাই আমি পারি না, আমার পকেটে টাকা নেই, 10 টাকা কম দেন, দেখবেন যে বরকত নেই। অথবা যদি যে বিক্রেতা, সে যদি মিথ্যার আশ্রয় নেয়, সদকা সত্য বলে নেই, মিথ্যা বললো, ভাইয়া না পরিষ্কার তথ্য দেয়নি, বরং তথ্য গোপন করলো, তথ্য অহরহ হয়, অহরহ যেটা নম্বরের কথাভাবে দেয় না, মেডিন অথবা কোয়ালিটি অথবা কত জায়গায় মিথ্যা আশ্রয় হয়। রাসূল বলেন, যদি তোমরা যদি সত্য বলো, তথ্য গোপন না করো, তোমাদের এই ব্যবসা বাণিজ্যে বরকত হবে, বিক্রেতা ক্রেতা দুইজনেই বরকত পাবে। আর যদি রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইহিমা, যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে তাদের এই বেচা কেনাকাটায় কোনো বরকত হয় না। আমাদের দুঃসাহাবাব যারা ব্যবসা বাণিজ্য করছেন, অনেক বড় আমল সাহাবায়ে কেরাম করেছেন। আবু বকর সিদ্দিকের পেশা, ওমর ইবনে খাত্তাব, আব্দুর রহমান আউফ, হযরত ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, সাদ বিন আবু, অনেকের আয় রোজগারের একটি উত্তম মহান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু সেটির জন্য মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যেন বরকত থেকে মাহরুম না হই। সংখ্যার পিছনে দৌড়াবো না, যেন বরকতের পিছনে কিভাবে বরকত আসবে, সেল প্রয়োজন কম হোক, বেচা কেনা কম হোক, সেদিকে তাকাবেন যাতে বরকত আসে। তাহলে বোঝা যায় হারাম উপার্জন করলে আল্লাহ পাক আমাদেরকে বরকত থেকে মাহরুম এবং বঞ্চিত করে দেন। আর অনেক সময় সম্পদের ক্ষেত্রে দেখেন দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবেন? সম্পদ আসলে আল্লাহ পাকের রাজামন্দি খুশিতে গ্রহণ করবেন, কিন্তু সম্পদের দিকে চেয়ে থাকা, সম্পদের প্রতি একটা মোহ অন্তর থেকে একটা আগ্রহ তৈরি করা, এটা আল্লাহ নবী পছন্দ করেননি। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যখন 2 হাতে বিলিয়ে দিচ্ছেন, হযরত হাকিম ইবনে হিজাম দেখলেন সবাইকে দিচ্ছেন, ইয়া রাসূল আমাকেও দিন, ফাআতাহু সুম্মা সাআলা ফাআতাহু সুম্মা সাআলা ফাআতাহু, বারবার চাইলেন, বারবার দিলেন। রাসূল দেখলেন হাকিম ইবনে হিজাম বড় প্রিয় সাহাবী, সম্পদের একটা মোহ যেন আছে। হাকিম, ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়া, এই সম্পদগুলো যেন সবুজ শ্যামল, মানুষকে মুগ্ধ করে, যেন মিষ্টতা ছড়ায়। কিন্তু দেখো, এটি যদি তুমি এমনি গ্রহণ করো, কেউ দিতে চাইছে নিশ্চয় বরকত হবে, কিন্তু যদি বেশরাফি নফস, বিনি ইঙ্গিত করে সম্পদ চাওয়ার জন্য হিলা বাহানা দিয়ে যেমনি হোক অপ্রয়োজনও নেব, এরকম মানসিকতা যদি লালন করো, বরকত হবে না, তখন বরকত হবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فمن يأخذه بحقه بورك له فيه ومن لم يأخذ بحقه لا يبارك فيه। তাহলে বোঝা যায় যথাযথ প্রক্রিয়া নিতে হয়। যদি অন্যভাবে চুরি, ঘুষ, ডাকাতি অথবা এই যে তথ্য গোপন করে নানাভাবেই তো নেই মানুষ, যদি এভাবে সম্পদের স্তূপ তৈরি করে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বরকত হবে না। কাজী বরকত যদি চায়, যারা আয় রোজগার করছে, সেটা আয়ের সাথে সম্পৃক্ত না, মূলত সব জায়গায় যদি বলি, তাহলে সেখানে মিথ্যার আশ্রয় নিয়ে হারাম আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গুনাহে জড়ানো যাবে না, তবেই সম্পদের মধ্যে বরকত হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারাও উপার্জন করেছেন, কিন্তু এই উপার্জন নিজে ভোগ বিলাসের জন্য না, মোটেও না। আবুল হাসান আল-নাদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওসমান ইবনে আফফানের খাবারের টেবিলে বা খাবারের মধ্যে মদিনার সবচেয়ে গরিব মানুষের খাবারের চেয়েও কম নিম্ন মান ছিল, অথচ তিনি তবুক যুদ্ধে কত হাজার দিচ্ছেন, বীর রোমা কিনছেন, ওয়াকফ করে দিচ্ছেন, মুসলমানদের অভাবীদের পাশে দাঁড়িয়েছেন। এখন ওসমান ইবনে আফফানের সেই জায়গায় তো 5 স্টার হোটেল আছে, উনি ওয়াকফ করে গেছেন, উনি ওয়াকফ করে গেছেন। তো এই ব্যবসা, এই আয় নিজে ভোগ বিলাস করার জন্য নয়, তাদের সম্পদ উপার্জন করা যায় আর বরকত হয় যদি আমরা আয় রোজগার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আদর্শকে লালন করি এবং পালন করি, তবেই বরকত হবে। তো বুঝলাম এই কারণে আমরা বরকত থেকে মাহরুম, বরকত থেকে মাহরুম। বরকত আসবে কিভাবে? বরকত এই যে সমস্যাগুলো চিহ্নিত হলো, এরপরেই দেখবেন যে সমাধান খুবই সহজ হয়ে যায়। যখন রোগটা ডায়াগনোস করা হয়, ঠিকমতো নির্ণয় করা হয়, চিকিৎসা তো জটিল হয় না, কিন্তু
নির্ণয় সমস্যা ভুল হয়ে গেলে চিকিৎসক কি হতে পারে, ভুল হতে পারে। সমস্যাগুলো চিহ্নিত, এই জন্য সমাধান আমাদের সামনে এসে গেল। মুআজ্জাজ হাজিরিন, যে কথা এতক্ষণ পর্যন্ত বললাম, আমরা যদি চাই আমাদের হায়াত, আমাদের ইলম, আমাদের আয় রোজগার, আমাদের সন্তান সন্ততি মধ্যে বরকত আসুক, তবে কোরআনে কারীমের সে পথেই যেতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে এই বরকত শব্দটি নানা জায়গায় আলোচনা করেছেন। তার মধ্যে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, বলো আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ঈমানওয়ালা জিন্দেগি, মানুষ তো মানুষ বাসে, বলা হাইওয়ানি জিন্দেগি আছে, ইনসানি জিন্দেগিও আছে, ইসলামী জিন্দেগিও আছে, ঈমানি জিন্দেগিও আছে। তো এই জন্য খাওয়া দাওয়া দর্শনই করে, অমুসলিমও করে, সবাই করে। এরা শুধুমাত্র হয়তো মানসিক বা মানবিক জীবনযাপন হতে পারে। আমাদের জিন্দেগি, আমাদের জীবন আচার, জীবনযাপন ঈমানি পদ্ধতিতেই হতে হবে। তাকওয়া মানে আমরা সব সময় বলি, শুনে থাকি খোদাভীতি, আসলে নানাভাবে নানা ব্যাখ্যা করেছেন। তবে সহজে যেটি বলা যায়, তাকওয়া মানে হলো গুনাহমুক্ত জীবনযাপন করা, গুনাহমুক্ত জীবনযাপন করা। কোনো মানুষকে যদি বলা হয় হুজুর পূর্ণাঙ্গ ইসলামের একটা সারসংক্ষেপ বলুন তো কেমনে, কেউ বলেছেন এই হাদিসটাই বেছে নেওয়া যায় কিনা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে দূরে থাকো। সকাল কোনো মানুষকে যদি বলা হয় এই যে সকাল থেকে সন্ধ্যা এত সরাকার নামাজ পড়বে, এত ইবাদত করবে, একটা বিশাল দীর্ঘ মামুলাত দিয়ে গেলেন, কত কঠিন অধ্যবসায় করে সে মামুলাত নিয়ে আসতে পারবে, হাজারবার দরুদ, হাজারবার এইগুলো নিয়ে আসতে পারবে। কিন্তু যদি কাউকে যদি বলা হয় ঘুম থেকে উঠে আবার বিছানায় যাওয়া পর্যন্ত এখানে একটি সগীরা গুনাহ করা যাবে না, তখন দেখবেন যে কত কঠিন মুহূর্ত যায় আমাদের গুণামুক্ত জীবন যাপন করা। কারণ মোবাইল খুললে গুনাহ, বিলবোর্ডে গুনাহ, হাট বাজারে গুনাহ, বাসা বাড়িতে গুনাহ, কথা বললে গুনাহ, কারোর সাথে আলাপচারিতায় গুনাহ, বড় কঠিন হয়ে যায় জীবনটা। আমরা হিসেব করি না বলে সওয়াবের ক্ষেত্রে আমরা যতটুকু চতুর চালাক, চতুর কি চালাক, কারণ আল্লাহ পাকের কাছে কোনো সওয়াব না গুনে পাঠায় না। 100 বার দরুদ, 100 বার এটা গুনে গুনে কি ক্যালকুলেট করে পাঠায়। যেভাবে সওয়াবটাকে ক্যালকুলেট করে পাঠায়, গুনাহের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আছে? কোনো ক্যালকুলেশন নেই। ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস, আবাদান নাস, গুনাহমুক্ত জীবন যাপন করা, দেখবেন বরকত আসতেছে, বরকত আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে বরকতের দোয়া করো, বরকত ওয়ালার কাছে যাও। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ একটি ঘটনা বলি যে তাদের জীবনে কেউ বরকত আসছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তিনি একসময় ওনার কাছে এক লোক আসলেন, বললেন হুজুর হজে যেতে চাই, একটু সাহায্য চাই। বললেন যে এক আনা, কত? এক আনা, এটি নিয়ে না হজে যাও। তখনকার যুগ এক আনা দিয়ে হজ হয় না, কিন্তু আল্লাহওয়ালার সম্পদ হাতে নিলেন, ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যাক হজের কাফেলা, তারা বললেন যে কোথায় যাবা? হজে। বলছে ঠিক আছে, আমাদের এই খালি আছে, এক লোক আসতে পারে না, যাবার কথা চলে উঠেই বসে, উঠেই ব্যবস্থা হয়েছে কিছু না। এই উট নিয়ে হজ করে পুরো সফরের মধ্যে মেহমান হয়ে হজ করে একেবারে রাজকীয় জন্য মেহমানদারি করে ঘরের সামনে নামাইয়ে দিলেন। ওই পয়সাও রয়ে গেল, পয়সাও জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার পয়সা আমাকে দিয়ে দাও। এ পয়সায় কত বরকত! কাসেম নাজিবী রহমতুল্লাহ 3 আনা 4 আনা বেতন, তখনকার সময় 100 রুপি বেতন দিয়ে বলছে এই 3 আনা আমার যে বেঁচে যা, আমার প্রয়োজন হয় না, এটি নিয়ে খরচ করতে আমার সময় নেই, আমি 100 রুপি দিয়ে কী করবো? বরকত ছিল, ছিল বরকত ছিল। বড়দের আল্লাহওয়ালাদের এই অল্পর মধ্যে পয়সার মধ্যে কেমন জানি বরকত, এগুলো আসছে তাকওয়া থেকে, খোদাভীতি থেকে। কারণ আল বারাকাতু মিনাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর আল্লাহ নবীর জীবনটাও যদি দেখি কত বরকত না। এরকম পৃথিবীতে এর আগে অথবা এর পরে পৃথিবীর মধ্যে কেউ ক্যালকুলেট করে পৃথিবীর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝাতে পারবে? এক গ্লাস পানি 400 মানুষ দুধ 400 মানুষ খাবে, বোঝাতে পারবে? 7 জনের খাবার 1400 জন পেট ভরে খায়, বোঝাতে পারবে? আঙ্গুল দিয়ে পানি বের হবে, 1500 মানুষ পাক পরিতৃপ্ত হবে, বোঝাতে পারবে? কারণ সায়েন্সের ব্যাখ্যা আছে, মুজিজার কোনো ব্যাখ্যা নেই, মুজিজার কোনো কি নেই, ব্যাখ্যা নেই। এই জন্য বলা হয় মশিয়াত এবং মেশিনের মধ্যে পার্থক্য আছে। সায়েন্সের মধ্যে মেশিন আছে, মশিয়াত ভিন্ন জিনিস। মুজিজার মধ্যে মশিয়াত ইলাহি, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কথা বলে হযরত আবু হুরায়রা বলেন
কয়েকদিন ধরে না খেয়ে আছে অনাহারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলাম, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। রাসূল বলেন দাঁড়াও, এক গ্লাস দুধ। তোমার সঙ্গীর সাথে অনেকে না, তাদের সবাইকে ডাকো। হয়তো আবু হুরায়রার এই যে চোখের ছানাগুলো বড় হয়ে গেছে, এটা আমার জন্যই যথেষ্ট না, আরো ডেকে নিয়ে আসবি, আরো। তো সবাইকে ডেকে নিয়ে আসলেন, সবাই পেট ভরে খেলেন, আবু হুরায়রাও খেলেন, এবং ওই অবস্থায় আছে যেভাবে আগে ছিল। এরই বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই যে গজওয়ে আহজাব এর খন্দক আহজাবের যুদ্ধের পরে ওই সময়ের মধ্যে হযরত জাবের যখন ঘরে ডাকলেন, 1400 সাহাবায়ে কেরাম পদার্থ কয়েকদিন ধরে না খেয়েছিলেন। এটি বরকত। এই জন্য আল্লাহ যখন ঈমান এবং তাকওয়ার পথ বেছে নেয়, আল্লাহ পাক অল্পর মধ্যে প্রচুর বরকত দান করে। যখন এই পৃথিবীর মধ্যে একসময় সব জায়গায় সওয়াব আর সওয়াব, গুণমুক্ত জীবন যাপন করবে কিয়ামতের আগে একটা সময়, রাসূল বলেন এক ঘরের এক গাভীর দুধ পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে, একটি ফল যেন পুরো গ্রামের জন্য হয়ে যাবে। এটি বরকত। এটি হলো মনে হলো আমাদের যে ফলে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, খাবারে বরকত নাই, এই যে একটা গাভী এক পরিবারের জন্য হয় না, এটা গুনাহের কারণে। বলো আন্না আহলুল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাল আরদ। মুআজ্জাজ সাহাবী বরকতের জন্য দোয়াও করতে হয়। কি করবেন? দোয়া করবেন। এই জন্য খাবারের শুরুতে দেখেন আমরা কি বলি, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলি কিনা? আল্লাহ তো বরকত দান করুন। খাবারে যদি বরকত থাকে আপনার পুষ্টি যোগাবে, আপনার কি হবে? পুষ্টি যোগাবে। এটি কি ইবাদত বন্দেগী বাড়বে। আপনি দেওবনের সেই হযরতের কথা বলেন, নাতিবীর রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর এক বান্দা, আমাদের দেওবনে আসাতে যাই কারণ কি দাওয়াত দিতেন, সে দাওয়াতের অপেক্ষায় থাকতে আমরা পুরো বছর। এই আল্লাহর বান্দার উপার্জনের মধ্যে এত হালাল, এত বরকত, এত নূর ছিল, একবার খাওয়ার পরে 40 দিন আমরা আমলের তাগাদা অনুভব করতাম, তাগাদা নূর অনুভব করতাম। তাই জন্য বলি যে ভাই দোয়া করি, আমরা খাবারের শুরুতে বলি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যখন বিসমিল্লাহ থাকে না, বরকত থাকে না, তখন শয়তান তো তার খাবার সেখান থেকে জোগাড় করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক দাসী খাবারের দিকে হাত বাড়াতে চায়, ধরে রাখলেন। এক লোক আরবি হাত বাড়াতে চায়, ধরে রাখলেন। রাসূল বলেন, দেখো শয়তান ওর মাধ্যমে তোমাদের খাবার থেকে বরকত ছিনিয়ে নেবার জন্য আমি হাত ধরেছি, এবং এই হাতের সাথে শয়তানের হাতও আছে। শরীফ আছে কিনা? এই জন্য ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলেন, শয়তান ঢুকে পড়ে। এবং যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ না থাকে, শয়তান বলে রাত্রে কমপ্লিমেন্টারি ডিনারও পাওয়া গেছে। আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, যে রাত্রে স্টেজ থাকাটাও হয়ে গেল, খাবারটাও কি যোগান হয়ে গেল। এই জন্য বিসমিল্লাহ এই নামের মধ্যেই বরকত। তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের নামই বরকত, আল্লাহ পাকের নামই বরকত, অসাধারণ বরকত। সময়ের যথেষ্ট সব কি বরকত। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। ফ্রান্সের মধ্যে এক সময় ভ্যাকসিনেশন ইত্যাদি দিয়ে জবাই হলো, এবং ল্যাবে গিয়ে টেস্ট করে কোনো জীবাণু ইত্যাদি আছে কিনা। এত টিকা ভ্যাকসিনেশনের পরও সেখানে জীবাণু রয়ে গেছে। আর মুসলমান শুধুমাত্র কোনো টিকা ভ্যাকসিনেশন ছাড়া বিসমিল্লাহ দিয়ে জবাই করলো, ল্যাবে গিয়ে টেস্ট করে এই আল্লাহ পাকের নামের বরকতে কোনো জীবাণুর সন্ধান পাওয়া যায়নি। নামের বরকত, এটা হলো বিসমিল্লাহ, আল্লাহ পাকের নামের মধ্যেই বরকত। মুআজ্জাজ হাজিরিন, সময় শেষ, আমারও তাড়া আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা বরকতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া পেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরত আনাসের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা ওয়ালাদ। এরকম দোয়া আছে। সবশেষে একটি কথা বলি, মুআজ্জাজ হাজিরিন, আমরা দান সদকা করি, তাই না? গরিবের হাতে টাকা পয়সা তুলে দিই, সেখানে অংশ দান করে বরকত পাওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহর নবী একজনকে পাঠালেন এই যে সদকার জিনিস উসুল করার জন্য। সেই উটের মধ্যে বা ছাগলের মধ্যে সবচেয়ে দুর্বলটা দিয়েছে। রাসূল বলেন, লা তুবারিক লাহু ফিহি ওয়া ফি বিলিহি, তার উটে কি দিও না, বরকত দিও না। ওই লোকের কানে গেছে, তখন সবচেয়ে উত্তমটা বেছে নিয়েছে। এরপর বলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিহি ওয়া বারিক ফি বিলিহি। এই জন্য সবচেয়ে সেরা নোটটি গরিবের হাতে তুলে দেবেন না, বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। কারণ এই নোট গরিবের হাতে নয়। ফাতেমার নামে যখন দান করতেন, 2 পয়সা দান করতেন। বলা হলো কেন? কারণ গরিবের হাতের আগে আল্লাহ পাকের কুদরতি হাতে আগেই যায়। এই জন্য দান করার সময় যেন ভালো নোটটি দান করবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। এই যে কয়েকটি কথা সংক্ষেপে বললাম, আল্লাহ পাক বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الحمد لله ثم الحمد لله